কিছুদিন আগেই আমার সামনের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছে। তার সাথে দেখা হওয়া মাত্রই আমার কাছে সে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চাইলো। আমিও সাথে সাথে দিয়ে দিলাম, কারণ আমার তেমন একটা ওয়াইফাই খরচ হয় না। তাছাড়া আমি সারাদিন তেমন একটা বাসায়ও থাকি না। তাছাড়া নতুন প্রতিবেশী এসেছে, তাকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা যদি দেই, তার সাথে যদি একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, তাহলে ক্ষতি কী? তো গতকাল বাইরে থেকে বাজার করে আসতেছিলাম, দেখলাম দরজার সামনে ভদ্রলোক দাঁড়িয়ে আছে। হালকা কুশল বিনিময় করলাম এবং কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে সে আমাকে জানালো রিসেন্টলি সে নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছে আর নতুন নতুন মুভি দেখে ভালোই সময় পার করতেছে। আমিও একটু মজার ছলে বললাম, তো এত সময় পান কিভাবে? আমার তো সময়ই হয় না। আমাকে নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা যদি দিতেন, তাহলে আমিও কিছু মুভি দেখতাম। আর তার ঘরের দরজাটা খোলাই ছিল। সাথে সাথে রান্নাঘর থেকে তার বউ চেঁচিয়ে বলল, কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি। তার বউয়ের মুখে এরকম কথা শোনার পর ভদ্রলোক একটু চুপ হয়ে গেলেন, কিছুটা বিড়ম্বনাতেও পড়ে গেলেন। তারপর অপ্রস্তুত একটা হাসি দিয়ে আবার আমার সাথে কথা বলতে শুরু করলেন। আমিও বিষয়টা বুঝেও না বোঝার ভান করলাম। কিছুক্ষণ কথা বলার পর ওইখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম। রুমে এসে আস্তে করে দরজাটা বন্ধ করে দিলাম। তার ঠিক কিছুক্ষণ পর ভদ্রলোক ও তার বউ জোরে জোরে আমার বাসার কলিং বেল বাজাতে লাগলো। দরজা খুলতেই তারা জানায় ওয়াইফাই নাকি কাজ করতেছে না, নেটফ্লিক্স দেখতে পারতেছে না, মুভিও দেখতে পাচ্ছে না। কী ব্যাপার, আমাকে একটু দেখতে বলতেছে। আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি নিজেই চেঞ্জ করেছি। ওয়াইফাইয়ের বিল যেহেতু আমিই দেই, তাহলে ওকে কেন চালাতে দিব? কথা বলার পর তাদের দুজনের চেহারার যে অবস্থা হয়েছিল তা নাই বললাম। এরপর থেকে সে প্রতিবেশীর সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না। দেখা হলেও কখনো কথা বলিনি। গতকাল রাতে ফেসবুকের নিউজ ফিডে এই লেখাগুলো আমার চোখের সামনে পড়ে। তবে এ থেকে কিছু শিক্ষা কিন্তু নেওয়াই যায়। কারো প্রতি সম্মান, আদর, ভালোবাসা, বন্ধুত্ব, এই বিষয়গুলো হওয়া উচিত পারস্পরিক, একতরফা নয়। একতরফা কোনো কিছুই ভালো না। যে যেমন করে তাকে তেমনটাই ফেরত দেওয়া উচিত। কেউ একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করতেছে আর আপনি সেটা মুখ বুজে সহ্য করতেছেন, এতে করে সে আপনাকে নরম পেয়ে গরম দেখাবে। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করুন। এতে দেখবেন তার করা ভুলগুলো তার চোখের সামনে উজ্জ্বলভাবে ফুটে উঠবে। সবাই তো আর ভালো ব্যবহারের যোগ্য না। যে যেমনটা করবে তাকে তেমনটাই ফেরত দেওয়া উচিত। এটাকে আমি কখনোই অভদ্রতা মনে করি না, এটাকে মনে করি প্রয়োজনীয়তা। কারণ কাউকে মাথায় তুললে সে মাথায় বসেই কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে। তবে পারিবারিক শিক্ষার কারণে অনেক লোককে তাদের উপযুক্ত ব্যবহারটা ফেরত দিতে পারি না, শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে। তবে এতটুকু জীবন থেকে এটাই শিখলাম, কেউ যদি ভালোবাসা দেয় তাকে ভালোবাসা ফেরত দিন। কেউ সম্মান করলে আপনিও তাকে সম্মান করুন। কেউ রাগ দেখালে আপনিও রাগ দেখান। কেউ যদি আপনাকে ভুলে যায়, আপনিও নির্দ্বিধায় তাকে ভুলে যান। তার পেছন পেছন ছুটবেন না। যে যেমনটা ব্যবহার করে তাকে তেমনটাই ফেরত দিন। দেখবেন তার আসল পরিস্থিতিটা সে বুঝতে পারবে। এই কাজগুলো যেদিন থেকে করতে পারবেন, দেখবেন আপনি খুব শান্তিতে আছেন। কারণ একতরফা কোনো কিছুই ভালো না। আপনি নিজের ওপর সব দোষ চাপিয়ে নেবেন, তখন আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। একটা সময় অনেক বোকা ছিলাম। অনেক মানুষের জন্য কান্না করেছি, অনেক মানুষের জন্য কষ্ট পেয়েছি, অনেক ভালোবেসেছি, তাদের জন্য অনেক কাজও করেছি। কিন্তু দিন শেষে ফলাফল জিরো। তাই নিজের সম্মান নিজে বজায় রাখুন, নিজেকে ভালোবাসুন। দেখবেন দিন শেষে অনেক শান্তিতে থাকতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে একটা শেয়ার দিয়ে রাখবেন।